হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, সকালে আমি এখন টিফিন বানাচ্ছি। তো টিফিনে হচ্ছে বেগুনি ভাজবো, তো ওই জন্য কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে বেসনের ব্যাটারটাও আমি বানিয়ে নিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি আগে। তো তারপরে আস্তে আস্তে সব বেগুনিগুলোকে ভাজতেও দিয়ে দিয়েছি। দেখো, তো এগুলোকে এখন ভালো করে আমি ভেজে নেব। তো একদিকটা আগে উল্টে দিই, চলো। তো এগুলো লাল লাল করে আগে ভেজে নেব, তো বাকিগুলোও তারপর ভেজে নেব। তো একবারে সবগুলো ধরেনি, তো ওই জন্য অর্ধেক অর্ধেক ভেজে নিচ্ছি। তো আমাদের অনেকগুলোই ভাজতে হয়, কারণ আমরা 4 জন আছি। তারপরে আমাদের যে কাজ করে, যে বউটা, তো ওই বৌদিকেও হচ্ছে দিতে হবে। তো সেই জন্যই একটু বেশি বেশি করতে হয়। তো তারপরে বাকিগুলোও ভেজে নিচ্ছি, ওগুলো আগে ভেজে উঠিয়ে নিয়েছি। তো তারপর বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো তারপরে হচ্ছে ভাতও বসিয়ে দেব। আজকে শুধু ভাত আর আলু ভাতে এইসবই করবো, ডাল ভাতে। কারণ আজকে হচ্ছে আমার আর বোনের নিমন্ত্রণ আছে। তো আমাদের পাড়ারই একটা পাশে দাদার মেয়ের আর কি জন্মদিন আছে। তো আমাকে আর বোনকে বলে গেছে দুপুরে, তো আমরা ওখানেই যাব খেতে। তো এদিকে দেখো, আমার বেগুনি ভাজাও হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু আর কচুকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো আলু আর কচুগুলো এখন ভাতে দিয়ে দেবো। আর ভাতটা ফুটেও গেছে। আর একটু ডাল ভাততেও বানাবো, ডাল সেদ্ধ করে নেব একটু। ও ছেলেকে হচ্ছে ডাল ভাতে ওই সব দিয়ে ভাত খাইয়ে দেবো। তো তারপরে মুড়িও খেয়ে নিচ্ছি, দেখো। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আমাদের বাড়িতে পূর্ণিমার হচ্ছে পুজো হয়। তো ওই প্রসাদই আমরা এখন সবাই একটু করে খেয়ে নিচ্ছি। তো মুড়িও খেয়ে নেব। তো আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয়, পুজোর ভোগ হয়। তো চলো, মুড়িও খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার ভাতও হয়ে গেছে, আর ডাল সেদ্ধও করে নিয়েছি একটুখানি। কারণ আমার বাপি ডাল খায় না, বাপির ডাল খাওয়া বারণ। তো মা একাই খাবে আর বাবু খাবে। আর এদিকে আলুটা আর কচুটাও আমি মেখে রেখে দিয়েছি। তো এদিকে আমার গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে। তো কয়েকটা বাসনও ছিল বেসিনের কাছে, তো সেগুলো ধুয়ে নিয়েছি। তো বাকি রান্নার বাসন সব কলতলায় নামিয়ে রেখে দিয়েছি। তো ওখানে হচ্ছে আমাদের বিকালে হচ্ছে যে কাজ করে ও আসবে, তো বাসনগুলো করার ওইগুলো মেজে দেবে। তো তারপর ছেলেকেও খাইয়ে দিয়ে তো আমরাও বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো চলেও এসেছি, দেখো, জন্মদিন বাড়ি। তো এটা হচ্ছে ওদের বাড়ির গলিটা। তো তারপরে দেখো, আমার জেঠুর মেয়ে দিদির বাড়িও এখানেই, তো কাছাকাছি। তো ওদেরও নিমন্ত্রণ ছিল। তো আমরা একসাথেই ঢোকার সময় একসাথে হয়ে গেছিলাম। তো ঢুকতে গিয়ে তো একটু ছবিও তুলে নিলাম ওখানে। তো তারপরে দেখো, এখানে যে বার্থডে গার্ল, তো ওকেই খেতে দিয়েছিল ভাত সাজিয়ে। তো ওর খাওয়া হয়ে গেছে, আমরা যখন এলাম তখনই ওর খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, হোয়াইট ড্রেস পরে, তো ওটাই হলো বার্থডে গার্ল। তো তারপর ওকে গিফট টিফট দিয়ে ওখানে একটু ছবি তুলে, তো তারপরে আমরা এখানে খেতেও বসে গেছি। তো এটা ছোটোখাটো করে বাড়ির মধ্যেই হয়েছে, ওদের প্যান্ডেল করেনি। তো ওদের উঠোনই আর কি, উঠোনটা হচ্ছে ছাদ করা আছে, উপরটা ঢালাই করা আছে। তো ওখানেই চেয়ার টেবিল দিয়ে খাওয়াচ্ছিল। তো দেখো, প্রথমে ভাত, তারপরে একটু ঘি দিয়েছিল, তো আলুর চিপসও দিয়েছিল। তো তারপর ডাল দিল। তো এখানে একটা শাকের শাক চচ্চড়ি করেছিল। আর এদিকে দেখো, চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত বানিয়েছিল, আর চিকেন ছিল। তো এখানে পাঁঠার মাংসও ছিল। তো ওদের নাকি এর আগের দিন মানসিক ছিল, ওই মেয়েটার যার জন্মদিন। তো পাঁঠার মাংসও দিচ্ছিল, যারা খায় না পাঁঠার মাংস, তো তাদেরকে চিকেন দিচ্ছিল। তো আমি আর বোন দুজনেই হচ্ছে পাঁঠার মাংস খাই না, তো ওই জন্য আমরা চিকেন নিয়েছি।
তো তারপর চাটনি, পাঁপড়, পায়েস, দই সবই দিয়েছিল। তো তারপর মিষ্টিও ছিল, রসগোল্লা, পান্তুয়া। তো লাস্টে দিয়েছিল হজমোলা। তো তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো এখন সন্ধেবেলা দেখো, তো ছেলেকে আগে হচ্ছে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চা বানিয়েছি। তো এখন টোস্ট দিয়ে আর হচ্ছে মুড়ি, চা এগুলো খেয়ে নিলাম, চপ দিয়ে মুড়ি। তো খেয়ে তারপর হচ্ছে রাতের খাবার বানাবো। তো রাতে দেখো আমি পরোটা বানাবো। তো আটা আর ময়দা মিক্সড করে তো মেখে নিয়েছি আগে। তো পরোটাগুলো বেলেও নিয়েছি। তো চলো এখন হচ্ছে এগুলোকে ভেজে নেব। তো প্রথমে ভাবছিলাম যে এরকম শিখে পরোটা করব, তো তারপরে আবার ভাবলাম এতে অনেক সময় লাগবে, লেট হয়ে যাবে। তো ওই জন্য আবার তেলে ভেজেই পরোটাগুলো করে নিলাম। তো চলো পরোটাগুলো এখন সব ভেজে নিই। তো পরোটা ভাজা হলে আমি একটু পনিরের তরকারিও বানাবো। তো এর আগের দিন মাকে হচ্ছে ডক্টরের কাছে চেক আপে নিয়ে গেছিলাম। তো আসার সময় পনির নিয়ে এসেছিলাম, তো পনিরটা ছিল। তো চলো পনিরটা এখন বের করেও নিয়েছি ফ্রিজ থেকে। তো এটাকে এখন ছোট ছোট করে পিস করে নেব। পুরো পনিরটা বানাবো না, তো অর্ধেকটা রেখে দেবো। তো এখানে অনেকটাই পনির আছে। তো চলো এখন ছোট ছোট করে পনিরগুলো কেটে নিই। তো হচ্ছে ছোলা দিয়ে মানে মটর পনির বানাবো। তো পনিরগুলো কাটা হয়ে গেছে। তো পনিরগুলোকে এখন আমি ভালো করে ফ্রাই করে নেব। তো পনিরটা ভাজার জন্য আমি একটু বেশি তেল দিয়েছি, কারণ অল্প তেলে পনির ভাজলে পনিরগুলো কড়ায় ছিটিয়ে যায়, তো পনিরগুলো ভালো ভাজা হয় না। তো পনির ভাজার সময় একটু বেশি তেল দিলে পনিরগুলো মানে ভালো ভাজাও হয় দেখেছি। তো চলো পনিরগুলো এখন ভালো করে ভেজেও নিয়েছি। আর এদিকে দেখো ছোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। তো আমার পরোটা বানানো হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ওই তরকারিটাও বানিয়ে নেব পনিরের। তো দেখো আমি এখানে মটর পনিরটাও বানিয়ে নিলাম। তো এখানে একটু আদা, জিরে এইগুলোই দিয়েছি মশলা, আর একটু টক দইও দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসবই দিয়েছি। তো টক দই ফ্রিজেই ছিল, তো টক দইটাও একটু দিয়েছি। তো টক দই দিলে বেশি টেস্টটা ভালো হয়। তো চলো এটাকে এখন ভালো করে ফুটিয়ে নিই। তো তারপর নামিয়েও নেব, এটা হয়ে গেছে। তো আজকে রাতে হচ্ছে পরোটা আর মটর পনিরই বানাবো। তো চলো এখন সব ছেলেকেও আগে খাইয়ে দিয়েছি, ও রাত্রে স্যারল্যাক খায়। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে হচ্ছে পরোটা আর হচ্ছে মিল্ককেক ছিল। তো পরোটা, মিল্ককেক আর হচ্ছে এখানে দেখো ছানার জিলাপিও ছিল। তো আমি ছানার জিলাপি নিয়ে নিই, মিল্ককেক দিয়ে আর হচ্ছে চানা দিয়ে পরোটা খেয়ে নিলাম, চানা পনির দিয়ে। তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ও গুড নাইট। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে ঘুম পাড়াবো। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।